मुझे स्क्रिप्ट The Great Journey Through the Quran। কেমন আছো তোমরা সবাই? আজ আমরা একটি জাদুর বই খুলব। এই বইয়ের প্রকৃতি পাতায় লুকিয়ে আছে সত্য ঘটনা, সাহস আর ভালোবাসার গল্প। তোমরা কি শুনতে প্রস্তুত? চলো বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমেই আমরা জানব সূরা আল ফাতিহা সম্পর্কে। বন্ধুরা, তোমরা কি জানো একে কুরআনের মা বা উম্মুল কুরআন বলা হয়? কারণ পুরো কুরআনের সব কথা এই ছোট্ট সূরাটিতে লুকিয়ে আছে। এই ৭টি আয়াতে আমরা আল্লাহর কাছে ওয়াদা করে যে আমরা শুধু তারই ইবাদত করব এবং বিপদে আপদে শুধু তার কাছেই সাহায্য চাইব। এটি হলো জান্নাতের চাবি। চাবি দিয়ে দরজা খুললেই আমরা দেখতে পাই শুরুর দিনের কথা। অনেক দিন আগে আল্লাহ প্রথম মানুষ আদম কি সৃষ্টি করলেন। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন আদমকে সম্মান জানাতে, কারণ আল্লাহ আদমকে এমন জ্ঞান দিয়েছিলেন যা ফেরেশতাদেরও ছিল না। ও তার স্ত্রী হাওয়া জান্নাতে খুব সুখে থাকতেন, কিন্তু শয়তান তাদের ধোঁকা দিল এবং তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন ঠিকই, কিন্তু তিনি তাদের উপর রাগ করে থাকেননি। তিনি তাদের তওবা কবুল করলেন এবং পৃথিবীর প্রতিনিধি বা খলিফা বানালেন। এই পৃথিবীতেই নবী ইব্রাহিম এবং তার ছোট্ট ছেলে ইসমাইল মিলে দারুণ কাজ করেছিলেন। মক্কার তপ্ত রোদে মরুভূমির বালির ওপর দাঁড়িয়ে তারা আল্লাহর ঘর কাবা নির্মাণ করেছিলেন। তারা পাথর গেঁথে গেঁথে এই ঘর তুলেছিলেন যাতে মানুষ সেখানে এক আল্লাহর ইবাদত করতে পারে। তো নাকি জান, আগে মুসলমানরা জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়ত, কিন্তু পরে আল্লাহ এই কাবা শরীফের দিকে ফিরেই নামাজ পড়ার নির্দেশ দেন, যা এখন আমাদের কিবলা। নবীদের জীবনে স্বপ্ন কিন্তু সত্যি হয়। চলো শুনি নবী ইউসুফ এর গল্প। তিনি ছোটবেলায় এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে, কিন্তু তার ভাইরা তাকে হিংসে করত। তারা ইউসুফকে গভীর কূপে ফেলে দিয়ে তার জামায় মিথ্যে রক্ত লাগিয়ে বাবাকে বলল ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কি কেউ মারতে পারে? আল্লাহ ইউসুফকে সেই কূপ থেকে উদ্ধার করলেন এবং বড় হয়ে তিনি মিশরের এক মস্ত বড় শাসক হলেন। কূপের অন্ধকার থেকে এবার চলো যাই সাগরের অন্ধকারে। নবী ইউনুস একবার আল্লাহর ওপর অভিমান করে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন সাগরের মাঝখানে এক বিশাল মাছ তাকে গিলে ফেলে। ভাবা যায়
তিনি তিনটি অন্ধকারের মধ্যে আটকা পড়েছিলেন। রাতের অন্ধকার, সাগরের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। সেখানে বসে তিনি আল্লাহর কাছে কেঁদে বললেন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ভুল করেছি। আল্লাহ তার সেই ডাক শুনেছিলেন এবং মাছকে হুকুম দিলেন তাকে নিরাপদে তীরে পৌঁছে দিতে। সাগরের মাছের মতো বনের পশু পাখিরাও নবীদের কথা শুনত। নবী সুলাইমান পশু পাখির ভাষা বুঝতেন। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তখন একটি ছোট পিঁপড়া তার বন্ধুদের সাবধান করে বলল, তাড়াতাড়ি হরতে ঢুকে পড়ো, নইলে সুলাইমানের বাহিনী তোমাদের না জেনেই পিষে ফেলবে। নবী সুলাইমান